ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি রসুলকে জগৎ সমূহের রহমত হিসেবে বানাইছি, রহমত হিসেবে পাঠাইছি। আমার নবী কেমন রহমত জাননি? আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী চাঁদের জন্য রহমত, আমার নবী আশরাফুল মাখলুকাতের জন্য রহমত, আমার নবী ফেরাউনের জন্য রহমত, আমার নবী আবু জেহেলের জন্য রহমত, আমার নবী কাফের মুশরিক বেঈমানদের জন্য রহমত, আমার নবী ব্যবসাকারী তসলিমা নাসরিনের জন্য রহমত। আমার নবী বলেন দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রহমত। শুধু আল্লাহ এটাই বলে থামেন নাই, আল্লাহ বলেন আমার নবী আমি আল্লাহর জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমার নবী গোটা পৃথিবীর জন্য যে রহমত, বিষয়টা এমন না শুধু পৃথিবীর জন্যই রহমত, আশরাফুল মাখলুকাতের জন্যই যে রহমত তা নয়, আমার নবী আমি আল্লাহর জন্য রহমত। আল্লাহ নিজেই বলেন যে আমি তাকে বানাইলাম, তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে পাঠাইলাম, শেষ নবী বলে পাঠাইলাম, শেষ পয়গম্বর বলে পাঠাইলাম। সমস্ত জিনিসের মাখলুকাতের কুল কায়নাতের সবগুলোকে সামনে রেখে বললেন যে সকলের জন্যই আমি রহমত হিসেবে পাঠাইলাম। আল্লাহ বলেন স্বয়ং আমার জন্যও তিনি রহমত। কিভাবে আল্লাহর জন্য রহমত হয়ে গেলেন? আল্লাহ বলেন যখন হাসরের ময়দানে আমি আল্লাহ বিচার শুরু করে দিব, আমার মেজাজটা অনেক গরম থাকবে, আমার মেজাজটা এত পরিমাণে গরম থাকবে, আমি এত পরিমাণে রাগান্বিত হয়ে যাব। যখন আমার নবীকে আমার সামনে নেওয়া হবে, মাকামে মাহমুদের পাশে যখন আমার নবী আসে দাঁড়াইবে, পুরো উম্মতের জন্য ফিকির যখন করবে, আমার নবী যখন বলবে আমার উম্মতগুলোকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক, আমার নবীর চেহারাটা দেখার সাথে সাথে আমি আল্লাহর মেজাজটা অনেক ঠান্ডা হয়ে যাবে, নরম হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন আমার নবী শুধু মাখলুকাতের জন্যই রহমত না, আমার নবী আমি আল্লাহর জন্য রহমত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা এক একটা আয়াতের মধ্যে এক একটি শান, রাসূলের শানগুলো নিয়ে বর্ণনা করেছেন, বয়ান করেছেন, আলোচনা করেছেন। ভিন্ন আয়াতের শানে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসের জন্য রহমত, আমার নবী আমার জন্য রহমত। এই রহমাতুল লিল আলামিনের আপনি আমি উম্মত হতে পেরেছি, এত দামি আপনি আমি উম্মত হয়েছে, এত দামি হয়েছি বলে রাসূলের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া শেষ হবে না, অন্য কোনো নবীর উম্মতও জান্নাতে যেতে পারবে না। সেই মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসলেন। আসার সময়, আসার কিছুদিন আগে, 6 মাস আগে বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। মা আমিনার গর্ভে যখন সন্তান আসলেন, আব্দুল মুতাল্লিবের ঘরের লালন পালন হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দিন দিন বড় হতে লাগলো, এক সময় রাসূল যখন বড় হয়ে গেল, প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেল, 5 বছর 6 বছরের বাচ্চাগুলো মাঠের মধ্যে যখন খেলা করে, একদিন আপনার নবী আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ময়দানে যখন খেলা করতে যায়, সবাই যখন খেলা করে ঠিক সূর্যটা ডুবে যায়, আর রাসূল একটু পরেই দেখতেছেন যে প্রত্যেকটা বাচ্চার বাবাগুলো আসে, কেউ দাদা আসে, কেউ নানা আসে, সবার অভিভাবকগুলো এসে প্রত্যেকটা বাচ্চাকে কোলে করে নিয়ে যখন বাসার দিকে রওনা হয়, আমার নবী উঁচু একটা টিলার মধ্যে উঠে, উঁচু টিলার মধ্যে বসে ডুকরে ডুকরে ফুপাই ফুপাই কান্না করে। রাসূল দেখতেছে সব বাবারা আসে আর সন্তানদেরকে নিয়ে যায়, অনেকের দাদা আসে নিয়ে যায়, অনেকের বাবা আসে নিয়ে যায়, কারো বড় ভাই এসে নিয়ে যায়। আমার কেন কেউ আসে না? আমার মা কেন আমাকে নিতে আসে না? আমার বাবা কেন আমাকে নিতে আসে না? আমার দাদা আব্দুল মুতাল্লিব আমাকে কেন নেওয়ার জন্য আসে না? উঁচু টিলার মধ্যে বসে বসে গুনগুন আওয়াজ দিয়ে কান্না করে। হঠাৎ আমেনা দেখতেছে কি ব্যাপার,
ব্যাপার, সূর্যটা ডুবেও গেল, এখনো আমার সন্তান কেন আসে না? আমেনা যখন দৌড়াই দৌড়াই মাঠের দিকে যায়, হঠাৎ একটা লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। লোকটাকে ডাক দে বলে, ভাই আমার ছেলে মোহাম্মদ রে আপনারা দেখছেননি? বলে, হ্যাঁ হ্যাঁ, একটা বাচ্চাকে দেখলাম ওই খালি মাটি উঁচু একটা টিলার মধ্যে বসে গুনগুন আওয়াজ দিয়ে কান্না করে আর বলতে থাকে, আমার বাবা কেন জানি আসে না, আমার বাবা কেন আসে না। গুনগুন আওয়াজ দিয়ে কান্না করে মা আমেনা যখন উম্মে হাইমাকে নিয়ে, উম্মে সাদিয়াকে নিয়ে যখন ময়দানের দিকে যায়, ময়দানে যাওয়ার সময় দেখতেছে যে তার সন্তান উঁচু একটা টিলার মধ্যে উঠে গুনগুন আওয়াজ দিয়ে কান্না করে